হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নম্বর 6 নম্বর সেটে। প্রথম প্রশ্ন, ধানের সবচেয়ে বড় বন্ধু হবে বৃষ্টি। নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, পাশে পাকুর শাকে। 1-3 দেয়ালচিত্র রচনার ক্ষেত্রে সাঁওতাল গোষ্ঠীর মানুষেরাই অগ্রসর। 1-4 পিঁপড়ে গায়ে মাখে হবে ধুলোর রেণু। 1-5 ফাঁকি গল্পের বর্ণিত গাছটি হলো একটি আম গাছ। 1-6 পিঁপড়ে আশ্রয় পেয়েছিল হবে পাতায়। 1-7 বাঘজননী ছেলের কাজে লজ্জা পেয়ে তাকে ভোঁদরের সঙ্গে তুলনা করেছিল। আর উপসর্গ বসে শব্দের আগে আর অনুসর্গ বসে শব্দের পরে। 1-9 সংস্কৃত উপসর্গের সংখ্যা হবে 20টি আর অনুসর্গ দিয়ে। চলে যাই 2 দাগে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2-1 দাগ, গ্রীষ্মে আকাশের রং কেমন হয়? উত্তরটি হবে তামার হালের মতো। পরের প্রশ্ন, হাটের অবস্থান কী রকম জায়গায়? 10-12খানি গ্রামের। উত্তরটি হবে 10-12খানি গ্রামের মাঝখানে হাটের অবস্থান। পরের প্রশ্ন দেখো, বাংলার কোন কোন জেলা সাধারণতভাবে দেয়াল চিত্রের প্রচলন আছে? মানভূম জেলা সংলগ্ন মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান জেলায় এবং বীরভূম জেলায়ও দেয়াল চিত্রণ হয়ে থাকে। পরের প্রশ্নটি দেখো, আম গাছটির ডালে কোন পাখি বাসা করেছিল? হবে কাক। 2-5 কোন কাজের জন্য চিত্রগীত লজ্জিত হয়েছিল? একটি পিঁপড়েকে 2 টুকরো করে মেরে ফেলেছিল বলে চিত্রগীত নিজের এইরূপ কাজের জন্য লজ্জিত হয়েছিল। পরের প্রশ্নটি দেখো, 2-6 পাতাটি জলে এলিয়ে পড়েছিল কেন? বৃষ্টির ফোঁটার আঘাতে। 2-7 পাখিরা লয়ে কি ছিল না? হবে বাঘের শিকার। 2-8 উপসর্গ কাকে বলে? যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের আগে যুক্ত হয়ে শব্দটির অর্থকে আংশিক বা সম্পূর্ণ পরিবর্তিত করে দেয় তাকে উপসর্গ বলে। 2-9 অনুসর্গের অপর নাম হবে পরসর্গ। পদান্তর, অক্ষর আক্ষরিক, দেহ হবে দৈহিক। চলে যাই 3 দাগে। 3-1 দাগে বলেছে, গ্রামের যাত্রীরা শহরে এসেছে কেন? গ্রামের লোকেরা জিনিস কিনতে, সিনেমা দেখতে, মামলার তদবির তদারক করতে শহরে যায়। পরের প্রশ্ন, হাটে রাত্রি নামলে কি কি ঘটে? শ্রেণীহারা ক্লান্ত কাকের পাখায় চেপে হাটে রাত্রি নেমে আসে। পাশের পাকুড় গাছের ডালে নদীর বাতাস প্রশ্বাস ছাড়ে। হাটের দোচালাগুলো চোখ বুজে ঘুমোতে যায়। জীর্ণ বাঁশের ফাঁকে বাতাস ঢুকে বিদ্রূপের সুরে বাঁশির মতো বেজে ওঠে। 3-3 সাঁওতালি দেয়াল চিত্র কেমন হয়? মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশে সাঁওতালি দেয়াল চিত্র রচিত হয়। এই দেয়াল চিত্রের চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা, চতুষ্কোণ, ত্রিভুজ ইত্যাদি দেখা যায়। 3-4 দাগ, গাছটির প্রতি গোপাল কি ভুল কাজ করেছিল? এর ফলে কি হয়েছিল? গোপাল ওষুধ দিয়ে গাছের পিঁপড়ে মেরেছিল। গাছে পিঁপড়ে যদি থাকতো তবে আর উই ধরতে পারতো না। কাঁচা গাছটাকে উই পোকা খেয়ে রুগ্ন করে দিয়েছিল। এর ফলে আম গাছের গুঁড়ি দুর্বল হয়ে যায়, ঝড়ে গাছটি ভেঙে পড়ে। 3-5 পিঁপড়ে কিভাবে রক্ষা পেয়েছিল?
পিঁপড়ে গাছের পাতায় নিচে আশ্রয় নেয়, তারপরেও বৃষ্টির আঘাতে পাতা যখন নুয়ে পড়ে তখন পিঁপড়ে পাতাটিকে জোরে কামড়ে ধরে। এইভাবেই সে রক্ষা পেয়েছিল। চলে যাই 4 দাগে। 4-এর 1-এ বলেছে, গর্তে থাবা দিয়েই কেঁদে ওঠে, কে কেন এমন আচরণ করেছিল? প্রশ্নোক্ত অংশটি নবনীতা দেবসেনের বাঘ নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। গর্তে থাবা দিয়েই বাঘের ছানাটি কেঁদে উঠেছিল। বাঘের ছানাটি পাখিরালয়ের ডেরা বেঁধে থাকতো, কিন্তু সেখানে সে কোনো শিকার ধরতে পারছিল না। তাই একদিন সে নদীর পাড়ে যায় এবং দেখতে পায় লাল ঠোঙা কাঁকড়ারা হেঁটে বেড়াচ্ছে। তখন সে কাঁকড়া ধরার জন্য গর্তে থাবা ঢুকিয়ে দেয়। তখন কাঁকড়া তার থাবায় কামড়ে ধরে, আর সেই কারণেই যন্ত্রণায় ছোট্ট বাঘটি কেঁদে ওঠে। 4-এ 2 মানভূমি দেয়ালচিত্রের প্রতীক কি, তাকে কিভাবে আঁকা হয়? মানভূমি দেয়ালচিত্রের প্রতীক হলো পদ্ম। সাঁওতাল ছাড়া অন্যান্য আদিবাসী সমাজ যেমন ভূমিজ, কর্মী প্রমুখদের দেয়ালচিত্রের সাধারণ লক্ষণ হলো পদ্ম। একটি বৃত্তের পরিধিতে যে কোনো বিন্দুকে কেন্দ্র করে অন্য একটি বৃত্ত আঁকলে পরিধির ওপরে যে ছেদ বিন্দুদ্বয় পাওয়া যায় তাকে কেন্দ্র করে আবার বৃত্ত টানতে থাকলে ক্রমে একটি পদ্মের রেখাচিত্র পাওয়া যায়। পদ্মের পাপড়িগুলোকে বিচিত্র বর্ণে ভরিয়ে দেওয়া হয়। কখনো কখনো দেখা যায় একটি টব বা কলস থেকে ফুলের গাছটি উঠে আসছে এবং দুপাশে শাখা ছড়িয়ে শাখায় আগার ফুল ফুটেছে। এইভাবেই মানভূম দেয়ালচিত্রের প্রতীক পদ্মফুলটি আঁকা হয়। পরের প্রশ্ন, কেহ কাঁদে কেউ গাঁটে কড়ি বাঁধে, এইরূপ আচরণের কারণ কি? হাটে বহু মানুষের সমাগম হয়। পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অধিক লাভের আশা নিয়ে সকলে হাটে এলেও প্রত্যেকের ভাগ্যেই তো আর তা ঘটে না। যারা সারাদিন পর বিকেল বেলায় প্রভূত ক্ষতির সম্মুখীন হয় তারা কাঁদতে কাঁদতে ঘরে ফেরে। বিপরীতে বিকেল বেলায় কেনা বেচার শেষে যারা প্রচুর লাভের মুখ দেখে তারা গাঁটে কড়ি বাঁধে। 5-এর 1 দাগ, কাকেশ্বরের নিজস্ব ঠিকানাটি কি? দেখে নাও। এরপরে আছে দুটি হবে 37 বছর। পরের প্রশ্ন, পয়সা পেয়ে কাক কি করেছিল? টাক ডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। 5-এর 4, শ্রী ব্যাকরণ সিংহের উপাধি ছিল প্রিয়ে খাদ্য বিশারদ। এরপরে দেখো ভিন্নার্থক শব্দ কুল দিয়ে, দেখে নাও। এরপরে আছে সুর।